সেটাকে বলা হয় এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল আমাদের রাইটিং এ দিতে হবে কি হবে না সেটা একটা দেখে আসতে হবে আমাদেরকে। হ্যাঁ, লেটস সি। আপনারা কি আমাকে স্ক্রিনের মধ্যে কেমব্রিজ একটা কোশ্চেন্স এর প্যাটার্ন দেখতে পাচ্ছেন সম্ভবত? তো এইখানে আমরা একটু সলভ করে আসি, চলেন, যে রাইটিং আমাদেরকে এক্সাম্পল দিতে হবে কিনা এবং কি সেটা। দেখেন, বলা হচ্ছে ইনক্লুড অ্যানি রিলিভেন্ট এক্সাম্পল। আচ্ছা, কারণ এই প্রশ্নটা হচ্ছে অ্যানি। অ্যানি কথাটার অর্থ হচ্ছিল এটা যে কোনো হতে পারে, কিন্তু সেটা রিলিভেন্ট হতে হবে। রিমেম্বার দিস ওয়ান। অর্থাৎ আপনারা যখন এক্সাম্পল মেক করেন তখন যে মূল সমস্যাটা গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কি, আপনারা না ওই এক্সাম্পলটা রিলিভেন্ট হয় না, এবং রিলিভেন্ট না হওয়ার কারণে এক্সাম্পলটা আসলে ঠিক সেরকম ব্যাকআপ দিতে পারে না। এবং প্রায় আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এক্সাম্পল তো আমি লিখবো, কিন্তু এক্সাম্পল তো যে কোনো, মানে আমাকে এখন একটা এক্সাম্পল দিতে হবে তাই দিয়ে দিলাম। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে এক্সাম্পল যদি ডিমান্ড করে তাহলে আমাকে এক্সাম্পল দিতে হবে, এবং দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনক্লুড রিলিভেন্ট এক্সাম। এখন প্রশ্ন হচ্ছে এক্সাম্পল আমরা কোথা থেকে প্রোভাইড করব? এখানে বলা হচ্ছে ফ্রম ইয়োর নলেজ অথবা ফ্রম ইয়োর এক্সপেরিয়েন্স। তাহলে এক্সাম্পল আমরা নলেজ থেকে ইউজ করতে পারি, এক্সাম্পল আমরা এক্সপেরিয়েন্স থেকে কি করতে পারি, ইনক্লুড করতে পারি। এই দুটো জায়গায় আছে, এছাড়া কিন্তু আর কোনো এক্সাম্পল দেওয়ার জন্য আর কোনো জায়গা নেই। বাট এক্সাম্পলের জন্য খুব রিলিভেন্ট বেশ কিছু পয়েন্ট আমাদের একটু কনসিডার করার প্রয়োজন আছে। হাউ টু রাইট এক্সাম্পল, লেটস সি। আমরা একটু কিছু এক্সাম্পল দেখে আসবো আজকে, এবং আমরা দেখব যে এক্সাম্পলের কি কি জিনিস আমাদের এক্সাম্পল লিখতে গেলে জানতে হয়। ফার্স্ট ওয়ান, আপনাদের জন্য ভেরি ভেরি খুবই ইজি, সেটা হচ্ছে লিঙ্কিং ডিভাইস। যখন আমি একটা এক্সাম্পল লিখবো তখন আমি লিঙ্কিং ডিভাইস ইউজ করব। সেই ফর এক্সাম্পল আমি দিতে পারি এইভাবে, ফর এক্সাম্পল কমা অর। ফর ইনস্ট্যান্স কমা অর টেক ডট 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 অ্যাজ অ্যান এক্সাম্পল। ধরেন আপনি ঢাকা শহরের একটা এক্সাম্পল দিচ্ছেন, তাহলে কিভাবে বলবেন? টেক ঢাকা অ্যাজ অ্যান এক্সাম্পল। অথবা a case in point is McDonald's, or a great example is US Bangla Airlines. That's it. তাহলে দিস আর দ্য ফ্রেজেস যেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার এক্সাম্পলটাকে লেখার জন্য। সো আপনি এনিওয়ান ইউ ক্যান ইউজ। তার মধ্যে কিছু কিছু তো, যেমন আপনাদের নিশ্চয়ই আম, এইটা ভালো লাগার কথা, সেটা হচ্ছে হলো টেক সামথিং অ্যাজ অ্যান এক্সাম্পল, অথবা এ কেস ইন পয়েন্ট ইজ সামথিং, এ গ্রেট এক্সাম্পল ইজ সামথিং, ফর এক্সাম্পল আর ফর ইনস্ট্যান্স। ইভেন কিছু জায়গায় এই এক্সাম্পল ওয়ার্ডটাকে মাঝখানে নিয়ে যাওয়া যেতে পারে, এবং সেটা কিভাবে নিয়ে নিয়ে নেওয়া যেতে পারে সেটা আমরা একটা কিছু এক্সাম্পল দেখি, সাচ অ্যাজ দিয়ে। যেমন আমরা একটু লিখি, ধরেন আমি কিছু একটা লিখছি, ইন ম্যানি প্লেসেস, লিখলাম, দিয়ে কমা দিয়ে লিখে দিলাম লাইক ঢাকা অ্যান্ড চিটাগং, দুই কমার মাঝখানে সরাই ফেললাম।
the pollution is really high. এই যে লাইক ঢাকা এন্ড চিটাগাং, এইভাবেও কিন্তু আমরা আমাদের কিছু এক্সাম্পল অ্যাড করতে পারি। এটা মোর মডার্ন ওয়ে। এই লাইকের পরিবর্তে আমি ইউজ করতে পারি সাচ অ্যাজ, অর পার্টিকুলারলি, এই তো পার্টিকুলারলি ইন, স্পেশালি, অথবা আমরা ইউজ করতে পারি নেমলি। দে আর অলসো অ্যাকচুয়ালি ডিনোটিং, অথবা আপনাকে ইন্ডিকেট করবে যে ইউ আর রাইটিং এক্সাম্পল। তাহলে এক্সাম্পল আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ডিভাইস এক্সাম্পলের জন্য। তাহলে আমি একটু আপনাদেরকে স্ক্রিনে লেখা সময় দেই, যে আপনারা এগুলো একটু তুলে নেওয়ার জন্য সময় দিলাম। আর না তুলে নিলেও হবে, কারণ আপনাদের সামনে তো রেকর্ডিংটা থাকবে। নেক্সট, এবার আসেন আমরা পার্সোনাল এক্সাম্পলের ক্ষেত্রে যাই। পার্সোনাল এক্সাম্পল, পার্সোনাল এক্সাম্পল, সে ফর এন এক্সাম্পল, আমি যদি বলি যে আমরা পার্সোনাল এক্সাম্পল কিভাবে দেব, এটা একটু শেখা দরকার। যেমন এইটা আমি বলি, for example, when I was a university student, I had a tight budget, so having free transport facilities would have helped me out a lot. I had to focus on my studies. I didn't have enough time to have a part-time job to pay for things like that. তাহলে এখানে মূল তো কথা হচ্ছে কি, গভর্নমেন্টের আসলে পাবলিক ট্রান্সপোর্টকে ফ্রি করা উচিত কিনা। তাহলে আমরা লিখি, যদি এক্সাম্পল তো মানে সাপোর্ট, এর আগের সেন্টেন্সটা আমরা লিখতে পারি এইভাবে, গিভিং free public transport can help student a lot because they usually do not have enough money to pay for it. এটা হচ্ছে আমার মেইন আইডিয়া এবং এক্সটেনশন। তো এরপরে আমি এই সেন্টেন্সটা কি করে দিব, যোগ করে দিব। হ্যাঁ, তাহলে এরপরে যদি আমি এই সেন্টেন্সটা যোগ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি তাহলে ফর এক্সাম্পল দিয়ে আমি এটা লিখে দিব। এটা ডিফারেন্ট ফরম্যাটে নেওয়া হলো, এটা আমার এক্সাম্পল। উপরে দুইটা, একটা হচ্ছে আমার হচ্ছে মেইন আইডিয়া, এবং আরেকটা হচ্ছে আমার এক্সটেনশন। সো এখন আমি যদি এখানে বলি, দেখেন এই আইডিয়াটা আমি দিতে পারি কিনা। যেমন এটা তো প্রিটি মাচ পার্সোনালাইজ, মানে একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো আম, মানে এক্সাম্পল আসে, তাহলে এরকমই হওয়া উচিত। কিন্তু এটা ভুল হবে কিনা, ভুল হবে না, কিন্তু এটা ইজ নট মোর একাডেমিক ওয়ান। মানে একাডেমিক রাইটিং এ আমরা এই পার্সোনালাইজ এই ধরনের ওয়ার্ড গুলোকে গিভ আপ করবো, অর্থাৎ আমরা নেব না। আমাদেরকে একটু ইনফর্মাল হইতে হবে আর কি। ওকে, মানে একটু ফর্মাল হইতে হবে। বাট এর মানে হচ্ছে এরকম, যে পার্সোনাল এক্সাম্পল মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে ইটস নট অ্যাবাউট ইউর লাইফ, বাট হোয়াট ইউ হ্যাভ সিন, হোয়াট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, আপনি আশেপাশে যেটা দেখছেন আর কি। তো এটাকে একটু ধরেন, আমরা এই দুটোই হচ্ছে আমাদের ইয়া দিয়ে দিলাম, টপিক সেন্টেন্স আর এক্সটেনশন দিয়ে দিলাম। পরে ফর এক্সাম্পল যে কথা বলা হচ্ছে, দেখেন, সাম পিপল হু আর অন এ টাইট বাজেট টাইম can benefit from free public transport, including university students who have the commitment of their studies. দেখছেন কি সুন্দরভাবে তারা এই কথাটাকে কি করলো, প্লেস করলো। কিন্তু এটা আসলে এত বেশি কি হলো না,
ইনফর্মাল হলো না। দ্যাটস ইম্পর্টেন্ট গাইস, দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড গ্রেড, গুড গ্রেডে এই ধরনের আমি এটা করছি, আমি ওইটা করছি, আমি এই করছি সেই করছি, ডোন্ট রাইট দিস টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, বিকজ ইটস ভেরি, ইটস প্রিটি মাচ আই উড সে নট একাডেমিক। এটা একাডেমিক না। একাডেমিক রাইটিং এ একটু ইম্পার্সোনাল হওয়া দরকার। ওকে, সো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। যে পার্সোনাল এক্সাম্পল দিলেও আমি আই টাই এগুলো লিখে না লেখার চেষ্টা করি, একদম না পারলে তো আর কিছু করার নাই। সেক্ষেত্রে ইউ ওয়ান গেট এ গুড গ্রেড, বাট অ্যাটলিস্ট কিছু পাবেন। আর যদি পারেন তাহলে এটাকে একটু ইম্পার্সোনাল করতে হবে, একই জিনিস একটু চেঞ্জ করে ফেলতে হবে। সো আমরা আই, উই এগুলো ইউজ করবো না। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। দুটো পয়েন্ট আলোচনা করলাম আমি এক্সাম্পল নিয়ে, একটা হচ্ছে লিঙ্কিং ডিভাইস আর একটা হচ্ছে পার্সোনাল এক্সাম্পল। ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? ওকে, দেন তাহলে আপনারা একটু থার্ড পয়েন্টে আমরা একটু যাব এরপরে। নেক্সট দেখেন এই এক্সাম্পলটা কেমন, এটাকে আমরা বলছি ইউজিং স্ট্যাটিস্টিক্স। ধরেন আমরা এটাকেই নিই, এটা আমার মেইন পয়েন্ট, আমি এটাকে কপি করলাম। এবার আমরা একটা ইয়া দিই, I study by Cambridge University reveal that, কি রিভিল করছে, যে স্টুডেন্টরা খুব টাইট বাজেটের মধ্যে থাকে। ওকে, 90% students did not pay their না, আমরা বলি যে 90% স্টুডেন্ট experienced financial crisis and they were not able to pay transport। এই যে আমরা একটা স্ট্যাটিস্টিক্স ইউজ করলাম, সিমস লাইক স্ট্যাটিস্টিক্স হচ্ছে খুবই স্ট্রং একটা ব্যাকআপ। বাট আপনি একবার চিন্তা করেন তো, আপনার এটা একদম প্রিটি মাচ রিসার্চের জন্য যায়। বাট আইএলটিএস এ যিনি খাতা দেখবেন তিনি কি আপনার এই ডেটাটা আসলে চেক করতে পারবেন? পারবেন না। সো আপনার জন্য সাজেশন হচ্ছে এই ধরনের নিচ থেকে ডিভাইস করা কোনো স্ট্যাটিস্টিক্স ইউজ না করা। ওকে, যদি আপনি স্ট্যাটিস্টিক্স জানেন সেই ক্ষেত্রে কি হবে সেটা আমি পরে ডিসকাস করব। কিন্তু আপনি যদি এই ধরনের স্ট্যাটিস্টিক্স দেখেন বা ডিভাইস করেন, সেটা ইউজ না করা। আর যদি আপনি করতে চান তাহলে এটা লজিক্যাল হতে হবে। এখানে কি বলছে দেখেন, 90% স্টুডেন্ট নাকি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। নো, ইট ডাজন্ট লুক লাইক ভেরি অরিজিনাল ওয়ান, সো ইউ ক্যানট ডু দ্যাট। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে আমরা স্ট্যাটিস্টিক্স ব্যবহার করব না। আবার আমরা ফিরে যাই শুরু থেকে, লিঙ্কিং ডিভাইস আমরা কি কি ইউজ করতে পারি সেগুলো পড়লাম। পার্সোনাল এক্সাম্পল আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা শিখলাম। স্ট্যাটিস্টিক্স আমরা ইউজ করব কি করব না সেই বিষয়ে আমরা একটু ডিসকাস করলাম, তিনটা বিষয় ডিসকাস করলাম। আপনারা একটু হজম করেন 1 মিনিট।
ওকে, নেক্সট পয়েন্ট, পজিশন অফ এক্সাম্পল। পজিশন অফ এক্সাম্পল, চলেন আমরা একটা এক্সাম্পল দেখি যেটার পজিশনস আমাদেরকে ঠিক করতে হবে। আমি আপনাদেরকে তিনটা বডি প্যারাগ্রাফ দেখাই, দেখেন তিনটাতে এক্সাম্পল আছে, হ্যাঁ। সো আমরা যদি প্রথমে যাই, দেখেন পজিশন অফ দ্য, কোথায় এটা থাকতে পারে, হ্যাঁ। সে ফর এক্সাম্পল এক, দুই, তিন, ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ানটা দেখেন। ফার্স্ট অফ অল, লার্নিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট কিন্ডারগার্টেন ক্যান এক্সপোজ চিলড্রেন টু ডিফারেন্ট কালচার। তার মানে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখি, তাহলে কিন্তু এটা আমাকে ডিফারেন্ট কালচারে আমাকে কি করবে, এক্সপোজ করতে আমার সুবিধা হবে চিলড্রেনদের জন্য। সত্য কথা তো, হ্যাঁ। এরপরে কি হলো দেখেন, এরপরে সে লিখে ফেললো ফর এক্সাম্পল কান্ট্রি যেগুলোতে বেসিক ইংলিশ লেসন দেওয়া হয় 3 বছরের বাচ্চাদেরকে, সেখানে চিলড্রেন খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি তার মেইন আইডিয়াকে ডেভেলপ করেছেন? করেন নাই। উনি কি করছেন, এটা আপনার হচ্ছে মেইন আইডিয়া উপরেরটা, লেখার পর পর এক্সাম্পল দিয়েছেন। দ্যাটস ওয়াই দ্যাটস এ ব্যাড এক্সাম্পল। অর্থাৎ তাহলে এক্সাম্পল কোন পজিশনে আসতেছে দেখেন, আপনি প্রথমে মেইন আইডিয়া লিখবেন, তারপর এটাকে এক্সপ্যান্ড করবেন, এক্সটেন্ড করবেন, ডেভেলপ করবেন, তারপরে আপনি এক্সাম্পল দিবেন। কিন্তু আপনি হঠাৎ করে, এটা আপনারা প্রায় করেন, একটা সেন্টেন্স লিখে পরের সেন্টেন্সে এক্সাম্পল দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু করা যাবে না। কাজে আপনাকে শুরুতে এক্সাম্পলটা অর্থাৎ মেইন আইডিয়াটাকে ডেভেলপ করতে হবে। এটাকে কেন দিয়ে ডেভেলপ করতে হবে, এক্সটেন্ড করতে হবে আর কি। তারপরে আপনি এক্সাম্পল দিবেন। সো দ্যাটস এ ব্যাড এক্সাম্পল, ডোন্ট ডু দ্যাট। তাহলে এক্সাম্পলের পজিশনটা বডি পার্টের একদম উপরের দিকে হবে না, প্রথম সেন্টেন্সের পরে এক্সাম্পল হবে না। নেক্সট ওয়ান দেখেন, এইখানে উনি দেখেন প্রথম লাইনে উনি আনার মেইন আইডিয়াটা বলেছেন, ফাইন। এরপরে দিস ইজ দ্য বেস্ট টাইম, তারপরে উনি কিন্তু অনেকগুলো পয়েন্ট কি করছেন, ওনার আইডিয়াটাকে এক্সট্যান্ড করেছেন, এক্সট্যান্ড মানে আইডিয়াকে এক্সপ্লেইন করেছেন। এরপরে এসে একদম বডি পার্টের এই অংশে এসে উনি তার একটা এক্সাম্পল সেট আপ করেছেন। দ্যাটস ইয়োর পজিশন গাইস, দ্যাটস ইয়োর পজিশনস। কোথায় আমার ইন্ট্রোডাকশনটা থাকবে, এটাই হচ্ছে আপনার পজিশন। অর্থাৎ একটা আইডিয়ার একটা যখন বডি প্যারাগ্রাফ করবেন, তখন এটা একদম শেষের ঠিক আগে থাকবে এক্সাম্পল। আবার দেখেন আরেকজনের ঘটনা, এক্সাম্পল উনি লিখছেন, উনি এই পুরো বডি প্যারাগ্রাফটা ভরাই দিয়েছেন শুধু এক্সাম্পল দিয়ে, ফর এক্সাম্পল দিয়ে শুরু করে ফেলছেন একবারে পুরো বডি। এরকম এটা হবে না। এক্সাম্পল খুব কম জায়গা নিবে একটা বডি প্যারাগ্রাফের, কিন্তু এক্সাম্পল হচ্ছে আহ, খুবই ইন ব্রিফ হবে এবং সেটা নিচের দিকে হবে। তাহলে এক্সাম্পলের পজিশনস নিয়ে যদি আমরা ডিসকাস করি, তাহলে এক্সাম্পলস হতে পারে, কখনো এক্সাম্পল মেইন আইডিয়ার পরে হবে না। এক্সাম্পল কখন হবে, আমার মেইন আইডিয়াকে আমি ডেভেলপ করব, তারপর এক্সাম্পল থাকবে। অর্থাৎ সাপোর্ট হিসেবে এক্সাম্পল কাজ করবে। আর থার্ড ওয়ান কি, আমি এমন কোন এক্সাম্পল লিখবো না যেটা পুরো মোটামুটি বডি প্যারাগ্রাফের বেশিরভাগ অংশ কভার করে থাকে। আমরা মকের যখন খাতা দেখি না, এই ঘটনাটা ঘটে। কেউ এক্সাম্পল খুব ভালো লেখে কিন্তু পুরো বডি প্যারাগ্রাফ জুড়ে শুধু এক্সাম্পল আর এক্সাম্পল। দ্যাটস ব্যাড রাইটিং। ওকে, আবার আরেক গ্রুপ আছেন, ধরেন নাম্বার 4, এইখানে যদি আমি এই লাইনটা না দিই, তাহলে কি হলো জানেন, এখানে এসে লাইনটা হঠাৎ করে শেষ হয়ে গেল, আমি একটা সামারাইজ করলাম না। কাজে এক্সাম্পল লেখার পরে আপনাকে অলওয়েজ একটা সেন্টেন্স দিতে হবে সামারাইজ। তাহলে আপনি কি শিখলেন, এক্সাম্পল দিয়ে আপনি বডি প্যারাগ্রাফ শেষ করবেন না, তারপরে যেন একটা সেন্টেন্স থাকে। আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট?
দিস ইজ কল অ্যাকচুয়ালি এক্সাম্পল। এটা একটা পয়েন্ট করতেছে আর কি। এক্সাম্পল নিয়ে আমি কি কি জানি আপনার সাথে একটু থিওরিটিক্যাল পড়াই, তারপরে না হয় আমরা ফিরে যাব। তাহলে এটা একটু পয়েন্ট, পজিশনস অফ এক্সাম্পল থিঙ্ক করেন। পজিশন অফ এক্সাম্পল নিয়ে আপনাদের কি কোনো প্রশ্ন থাকলে আপনি একটু লিখে রাখেন, পরে আমি সময় দেবো, তখন আমাকে অ্যাক্স করবেন। থিঙ্ক করেন 1 মিনিট, কি কি বললাম। ফাইন, নেক্সট পয়েন্টে ফিরে যাই আমরা। এবার আমরা বলবো এক্সাম্পলে আর কি কি ইউজ করা যেতে পারে। ফ্যাক্ট, ফ্যাক্ট, ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যেটা পৃথিবীতে যেটা ঘটেছে, পাওয়ারফুল রাইটিং। যদি আপনি একটা ফ্যাক্ট কিংবা আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স, রিয়েল স্ট্যাটিস্টিক্স যদি আপনি দিতে পারেন, এটা একদম পাওয়ারফুল রাইটিং হবে। বাট আপনি, ইউ আর ওয়েলকাম টু ডু দ্যাট। সে ফর এক্সাম্পল, একটা মেইন আইডিয়া লিখি, যেহেতু মেইন আইডিয়া না লিখলে এটা হবে না। মেনি কান্ট্রিজ হু হ্যাভ নিউক্লিয়ার weapon can dominate other countries because countries with such dangerous weapon often pose a threat to their neighbors। এখন ধরেন আপনি একটা এক্সটেনশন চালাই গেছেন, এরপরে ফ্যাক্টস, আপনি যদি একটা এক্সাম্পল দিতে পারেন, ভাই ইসরায়েল আর ফিলিস্তিনের, একদম ছক্কা, একবারে ছক্কা। লিখলাম, টেক ইসরায়েল অ্যাজ অ্যান এক্সাম্পল, দিয়ে লিখে দিলেন, দেই, তাদের, তারা ফিলিস্তিনকে ডমিনেট করেছে এবং এই ডমিনেশন করতে পেরেছে শুধুমাত্র নিউক্লিয়ার উইপেন দিয়ে। ছক্কা। তাহলে এই ফ্যাক্টস কিংবা স্ট্যাটিস্টিক্স দিয়ে যদি আপনি আম, এটাকে সাজাতে পারেন, তাহলে দ্যাট কুড বি আ বুমিং রাইটিং, একদম পাওয়ারফুল রাইটিং ইউড সে। তাহলে আমরা ফ্যাক্টস ইউজ কি করবো? ইয়েস অর নো বলেন তো চ্যাট বক্সে। ইয়েস, তাই না? যদি আমরা পারি, তাহলে কিন্তু আমরা আসলে ফ্যাক্ট ইউজ করবো। থিঙ্ক। নেক্সট ওয়ান আসেন, এটাকে বলা হয় কনসিডারেশন। হ্যাঁ, বাট কনসিডারেশন, সে ফর এক্সাম্পল, হাউ, কনসিডারেশন বিষয়টা কি সেটা তো একটু জানার দরকার আছে। কনসিডারেশন মানে, যদি তুমি বিজনেসম্যান হও, এরকম বিষয়টা। ইফ
আই ক্যান সি ম্যানি বিজনেসম্যান ইন মাই কান্ট্রি, এরকম একটা কনসিডারেশন। সে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই। Many students go abroad for higher studies to get quality degree. Okay, because because কারণ the standard of host countries, sorry, host countries the educational standard of host countries is usually lower than the countries where they go. এখন আপনি এটা মেইন আইডিয়া দিলেন, এক্সটেনশন দিলেন, এখন আপনি একটা এক্সাম্পল দিবেন। এইভাবে এক্সাম্পলটা হবে, ফর এক্সাম্পল, ইফ ইউ আর আ স্টুডেন্ট ইন বাংলাদেশ and you go to England for higher studies, you would definitely earn a better degree which could give you good career prospect. এই যে কনসিডারেশন, এটাকে বলা হয় কনসিডারেশন। এই টাইপের এক্সাম্পল আপনি ইনক্লুড করতে পারেন, এটাকে বলা হচ্ছে কনসিডারেশন। দেন আরেক প্রকারের আমাদের হচ্ছে এক্সাম্পল আছে, সেটাকে আমরা বলি হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল এক্সাম্পল, লেটস সে হাইপোথেটিক্যাল। আমরা হাইপোথেটিক্যাল নিয়ে একটু আলোচনা করি। হাইপোথেটিক্যাল কেমন? যেমন ধরেন, আমি একটা মেইন আইডিয়া লিখলাম, ট্যুরিজম ক্যান সলভ আনএমপ্লয়মেন্ট প্রবলেম because many local people, এই করতে পারে আর কি, আমি আর বেশি কিছু লিখছি না, এই করতে পারে। ওকে, এখন আমরা যদি এক্সাম্পল দিই, দেখেন যে যেমন নেপালের এক্সাম্পল। নেপালে কি হয়েছে, যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বুস্ট আপের কারণে তারা কিন্তু দারুণ ভাবে কি করতে পারছে, কি বলে হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করতে পারছে। তাহলে এটাকে উল্টাই দিতে হবে, টেক নেপাল অ্যাজ অ্যান এক্সাম্পল। ওকে, এখন উল্টাই দেন, ইফ বা আনলেস যেটা বলেন না কেন, ইফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি
had not been developed। একটু কঠিন কিন্তু, হ্যাঁ, তারপর আমার দেখানোর কাজ আমি দেখাই। been developed in their, কি হতো না, তাহলে ইয়ে বেড়ে যেত, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, problem in this country would have been a big issue। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাও এখন আর অত বেশি ইস্যু নাই। এই যেটাকে হাইপোথেটিক্যাল এক্সাম্পল বলে। সো আরো এক্সাম্পল আছে কিছু টাইপের, এগুলো আমরা ধীরে ধীরে ডিসকাস করব। তাহলে আজকের আমি আবার একটু রিভিউ করি আলোচনাগুলো। সেটা হচ্ছে লিঙ্কিং ডিভাইস আমাদের দরকার কি কি এক্সাম্পলের জন্য, তা আমরা শিখলাম। পার্সোনাল এক্সাম্পল আমরা কিভাবে দিব সেটা শিখলাম। স্ট্যাটিস্টিক্স আমরা যদি রিয়াল স্ট্যাটিস্টিক্স জানি তাহলেই শুধু ইউজ করব, আদারওয়াইজ আমরা করব না। বা স্ট্যাটিস্টিক্স যদি রিয়ালটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু পাওয়ারফুল রাইটিং। আচ্ছা, পজিশন অফ এক্সাম্পলটা আসলে একদম ইন্ট্রোডাকশনের এই মিনিটের সঙ্গে থাকবে না, মিনিটের সাথে ডেভেলপ হবে, তারপরে হচ্ছে এক্সাম্পল দিব আমরা। একটা এক্সাম্পল পুরো প্যারাগ্রাফটাকে ইয়া করে রাখবে না, মানে একদম বেশিরভাগ অংশ এক্সাম্পল হয়ে থাকবে না। এক্সাম্পল দিয়ে আমরা কি করব না, রাইটিংটা শেষ করব না। ফ্যাক্ট যদি দিতে পারি তাহলে আমাদের স্কোর বেড়ে যাবে ডেফিনেটলি। আমাদের কনসিডারেশন ইউজ করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা হাইপোথেটিক্যাল হতে পারি কিছুটা। তো দিস আর দ্য পয়েন্টস, থিওরিটিক্যাল পয়েন্টস ফর এক্সাম্পল। এখন প্র্যাকটিক্যাল লিখতে হবে আর কি। এখন প্র্যাকটিক্যাল কিভাবে লিখতে হয় সেগুলো আমরা শিখবো একটু পরে। হ্যাঁ, তাহলে আম, আমরা আবার ব্রেকের পরে আবার আমরা ক্লাস শুরু করব। আর আমার সাথে যারা লাইভে ছিলেন আজকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আবার আপনারা মনে রাখবেন রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। তাহলে আজকে মঙ্গলবার, আজকে রবিবার হয়ে গেল, মঙ্গলবারে কিন্তু আবার আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।